আল্লাহু আকবরের তাকবীর ধ্বনি যখন শাহজালাল ইয়ামিনী দিয়েছেন, সেদিন গৌর গোবিন্দ নেস্তেনাবুদ হয়েছে। আল্লাহু আকবরের তাকবীর ধ্বনি যখন ভারতের মুস্কান দিয়েছেন, ভারতের সমস্ত হিন্দুদের হৃদয়ের ভিত কেঁপে উঠেছে। কথা বলো ঠিক না বেঠিক? আল্লাহু আকবরের তাকবীর ধ্বনি যখন এদেশের যুব সম্প্রদায় 5 আগস্ট দিয়েছেন, আল্লাহু আকবরের তাকবীর ধ্বনির মাধ্যমে স্বৈরাচার খুনি হাসিনা দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলো ঠিক না বেঠিক? পরিষ্কার ভাষায় বলতে চাই, ভারতের 7 সিস্টার খান খান হয়ে যাবে, বাবরি মসজিদ আজাদ হবে, বাইতুল মুকাদ্দাস স্বাধীন হবে, খোদার কসম জেরুজালেম হবে ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিকদের গুরুস্থান। কথা বলো ঠিক না বেঠিক? শেষ কথা বলতে চাই, 1971 সালে যুদ্ধ করে দেশ পেয়েছি, আর 5 আগস্ট যুদ্ধ করে দেশকে দখল মুক্ত করেছি। তোমার আমার সোনার বাংলাদেশে এখনো ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যদি স্বৈরাচার মুক্ত করার জন্য, দখল মুক্ত করার জন্য আবু সাইদ মুগ্ধরা যদি বুক পেতে দিতে পারেন, খেলাফত কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য 2000 নয় 2 কোটি বুক পেতে বুলেট দিতে প্রস্তুত আছে। কথা বলো ঠিক না বেঠিক? সুতরাং আরেকটা বিপ্লব দরকার, বিপ্লব, যে বিপ্লবের নেতৃত্ব দিবেন বাংলাদেশ খেলাফত মজলিস, যে বিপ্লবের নেতৃত্ব দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, যে বিপ্লবের নেতৃত্ব দিবেন ইসলামী ঐক্যজোট, যে বিপ্লবের নেতৃত্ব দিবেন হেফাজত ইসলাম বাংলাদেশ। কথা বলো ঠিক না বেঠিক? সেই বিপ্লবের প্রধান সিপাহসালার হবেন শাইখুল হাদিস আল্লাহ মামুনুল হক। সেই বিপ্লবের পরে সোনার বাংলাদেশে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত হবেন, খতমে নবুয়তের চেয়ার রক্ষা পাবেন। সেই বিপ্লবের পরে 56,000 বর্গমাইল লাল সবুজের বাংলাদেশে সংবিধান হবে মহাপবিত্র ঐশী গ্রন্থ আল কোরআন। কথা বলো ঠিক না বেঠিক? যখন সোনার বাংলাদেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবরের তাকবীর ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে, স্বৈরাচারের দূষর পুলিশ লীগ নামে কুলাঙ্গার বিপ্লব কুমাররা বলেছে আল্লাহু আকবরের তাকবীরের ধ্বনি এটা হচ্ছে হেফাজতের ধ্বনি, এটা হচ্ছে জামাত শিবিরের স্লোগান, জঙ্গিবাদের স্লোগান। আর জয় বাংলা জয় বঙ্গবন্ধুকে, এই স্লোগানকে তারা জাতীয় স্লোগান হিসেবে আদালতের মাধ্যমে বাধ্যতামূলক করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, আল্লাহু আকবরের তাকবীরের ধ্বনি কিভাবে আসলো, ইতিহাস কিভাবে বুঝবেন? আপনাকে পড়তে হবে খন্দক যুদ্ধের কাহিনী। আল্লাহর নবী যখন মদিনাতে উদীয়মান রাষ্ট্র মদিনা প্রতিষ্ঠা করলেন, কাফের মুশরিকরা রাষ্ট্র মদিনাকে বিপর্যস্ত করার জন্য হামলা করার ষড়যন্ত্র করল। পরামর্শ চাইলেন সাহাবায়ে কেরামের কাছে, কিভাবে কাফের মুশরিকদেরকে ঠেকানো যায়, যুদ্ধ করা যায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, আমরা মক্কা মদিনার পাশে খন্দক নামক স্থানে আমরা খনন করব, পরীক্ষা খনন করব, যাতে করে কাফের মুশরিকরা এই মদিনার ভিতরে ঢুকতে না পারে। আল্লাহর নবী সেই পরামর্শ মেনে 10 জন সাহাবীর জন্য 40 হাত করে পরীক্ষা খনন করার জন্য নির্ধারণ করে দিলেন। আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এবং সালমান, হুযায়ফা, নু'মান ইবনে মুকাররিন এবং 10 জন আনসার সাহাবী মিলে 40 হাত খনন করার দায়িত্ব পেলাম। প্রথম স্তর যখন খনন করলাম, দ্বিতীয় স্তর যখন খনন করতে গেলাম, আমাদের সামনে একটা সাদা চকচকে পাথর উদ্ভাসিত হলো। সেই পাথরে আমরা শাবল দিয়ে আঘাত করলাম, আমাদের শাবল ভেঙে গুড়িয়ে গেলাম। সেই শাবল নিয়ে সালমান ফারসি আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবী তুর্কি তাবুত অবস্থান করতেছিলেন। ঘটনা খুলে বললেন। ঘটনা বলার পরে আল্লাহর নবী সেই শাবল নিয়ে পাথরে আঘাত করলেন। আঘাত করতে দেরি হয়েছে, সেই পাথরটা ভেঙে 2 টুকরা হয়ে গিয়েছে। পাথরের থেকে একটা আলো বিচ্ছুরিত হয়ে মদিনার পাহাড়ের মধ্যবর্তী অঞ্চল আলোকিত করে ফেলল। এ যেন অন্ধকার রাতের প্রদীপ্ত প্রদীপ।
এটা দেখে আল্লাহর নবী বিজয়ের স্লোগান দিলেন, আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দিলেন। মুসলমানরাও তাকবীরের ধ্বনি দিলেন। দ্বিতীয়বার আঘাত করলেন, একটা আলু বিচ্ছুরিত হলো। তৃতীয়বার আঘাত করলেন, একটা আলু বিচ্ছুরিত হলো। আল্লাহর নবী তিনবার নারায়ে তাকবীর আল্লাহু আকবরের তাকবীরের ধ্বনি দিলেন। সাহাবায়ে কেরাম দিলেন। সালমান ফারসি বললেন, ইয়া রাসূলুল্লাহি, তিনবার আল্লাহু আকবরের তাকবীরের ধ্বনি দিলেন। রহস্যটা কি? আল্লাহর নবী বললেন, প্রথমবার যখন আমি পাথরে আঘাত করেছি, সেই আলো আমার কাছে স্পষ্ট দেখা যাচ্ছিল। সেই আলোর মাধ্যমে আমার কাছে স্পষ্ট দেখা যাচ্ছিল হীরা রাজ্যের রাজপ্রাসাদগুলো, পারস্যের শহরগুলো, সেইগুলো কুকুরের দাঁতের মতো স্পষ্ট দেখা যাচ্ছিল। জিবরাইল আমিন আমার কানে কানে এসে বলে, ইয়া রাসূলুল্লাহি, আপনার উম্মত এই অঞ্চলগুলো একদিন জয় করবে। দ্বিতীয়বার যখন আঘাত করলাম, আমার নিকট স্পষ্ট দেখা গেল রোম সাম্রাজ্যের লাল লাল প্রাসাদগুলো, সেইগুলো কুকুরের দাঁতের মতো দেখা যাচ্ছিল। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার উম্মত এই অঞ্চলগুলো বিজয় করবে। তৃতীয়বার আঘাত করলাম, সেই আলোর মাধ্যমে আমার কাছে স্পষ্ট দেখা যাচ্ছিল স্থানে আর রাজপ্রাসাদগুলো, সেইগুলো কুকুরের দাঁতের মতো দেখা যাচ্ছিল। জিবরাইল আমাকে বলেছিল, আপনার উম্মত এই অঞ্চলগুলো জয় করবে। সুতরাং হে মুসলমান, খুশির সংবাদ গ্রহণ করো, আনন্দিত হও। সমস্ত সাহাবী আল্লাহ রাসূল মিলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবরের তাকবীরের ধ্বনিতে সেদিন পুরা মদিনা মুখরিত হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সেদিন মুনাফিকেরা বলেছিল যে কামলার গোষ্ঠী না, কামলা দিয়ে খাস, একবেলা খাস আরেক বেলা খাইতে পারস না, খিদার কারণে পেটের ভিতরে পাথর বাৎসর, তোরা আবার স্থানে আর রাজপ্রাসাদ দখল করবি, রোম সাম্রাজ্যের লাল লাল প্রাসাদগুলো দখল করবি, তারা পারস্যের শহরগুলো দখল করবি। এত স্বপ্ন কোথা থেকে দেখস? মুহতারাম হাজিরিন, কিন্তু দেখা দিয়েছেন আল্লাহু আকবরের তাকবীরের ধ্বনি যখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল দিয়েছেন, সেদিন কাফের বেঈমান মুশরিকদের খন্দকের যুদ্ধে পতন হয়েছে। কথা বলো ঠিক না বেঠিক? আল্লাহু আকবরের তাকবীরের ধ্বনি যখন শাহজালাল ইয়ামিনী দিয়েছেন, সেদিন গৌর গোবিন্দ নেস্তেনাবুদ হয়েছে। আল্লাহু আকবরের তাকবীরের ধ্বনি যখন ভারতের মুস্কান দিয়েছেন, ভারতের সমস্ত হিন্দুদের হৃদয়ের ভিত কেঁপে উঠেছে। কথা বলো ঠিক না বেঠিক? আল্লাহু আকবরের তাকবীরের ধ্বনি যখন এদেশের যুব সম্প্রদায় 5 আগস্ট দিয়েছেন, আল্লাহু আকবরের তাকবীরের ধ্বনির মাধ্যমে স্বৈরাচার খুনি হাসিনা দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলো ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, বোঝার চেষ্টা করবেন, আল্লাহু আকবরের তাকবীরের ধ্বনি যখনই প্রতিধ্বনিত হবে, যেখানেই হবে, সেখানে বিজয়ের সূর্য উদিত হবে। কথা বলো ঠিক না বেঠিক? প্রশ্ন করতে চাই, বলুন, আসমান কে সৃষ্টি করেছেন? জমিন কে বিছিয়েছেন? আরে সাগর মহাসাগর কে প্রবাহিত করেছেন? সূর্য পাহাড় পর্বত কে স্থাপন করেছেন? সবুজ বৃক্ষের সারি কে সাজিয়েছেন? চাঁদের বুকে জ্যোৎস্না কে ঢেলে দিয়েছেন? ওহুয়াল আজিজুল হাকিম, তিনি শক্তিধর প্রজ্ঞাময়। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল ভূমণ্ডল রাজত্ব তারই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি দৃশ্য অদৃশ্য সব কিছু সম্পর্কে জ্ঞাত। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুস্তাগফির লাহুল আসমাউল হুসনা, তিনি স্রষ্টা, তিনি উদ্ভাবক, তিনি রূপদাতা। চিৎকার করে বলবেন উত্তম নাম সমূহকার। ওয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআ ওয়াল কামারা নূর, তিনি সূর্যকে তেজস্কর করেন, চন্দ্রকে জ্যোতির্ময় করেন। এই জন্য তার প্রতি অকাট্য বিশ্বাসের বলে বলিয়ার হয়ে সারা বাংলাদেশ বলি, আজ भी हो जो इब्राहिम का ईमा पैदा, आकर सकती है अंदाज गुलिस्ता पैदा। और मुसलमान থাকে যদি তোমার মাঝে ইব্রাহিমের সেই ঈমান, এই আগুন তবে হইবে আবার স্নিগ্ধ শীতল ফুলবাগান। কথা বলেন ঠিক না বেঠিক? রিচার্ড কেমিস্ট এন্ড ভলকার কর্নফিল্ড লিখেছেন, গবেষণাগারের শত জটিলতার মধ্য দিয়ে অতিশয় সূক্ষ্ম কণিকা নিয়ে আমি যখন আমার গবেষণা চালিয়ে যাচ্ছিলাম, তখনও হর হামেশাই অপরিমেয় আল্লাহর পরিচয় পেয়ে আমি
অভিভূত হয়ে পড়েছি। কথা বলেন ঠিক না ঠিক? কাদিমুন বিলা ইবতিদা কাইমুন বিলা ইন্তিহা, তিনি অনাদি, তিনি অনন্ত, তার শক্তির পরিধি ব্যাপক সর্বত্র, আরশ থেকে গভীর সমুদ্রের তলদেশ পর্যন্ত, অন্তরিক্ষ উপগ্রহ তার নিয়ন্ত্রণে, নদী নালা ঝর্ণা ফোয়ারা তার অধীনে, অথই সমুদ্রের জলজ প্রাণী তার নিয়ন্ত্রণে, চতুষ্পদ এবং নেশাচার প্রাণীও পর্যন্ত তার নিয়ন্ত্রণে। ফালিকুল ইসবাহ, তিনি উষার উন্মেষ ঘটান। ফালিকুল হাব্বি ওয়ান নওয়াম, শস্য বীজ আটি তিনি অঙ্কুরিত করেন। সুতরাং সাপ যদি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন, বলেন তো আসমানের নিচে জমিনের উপরে স্লোগান তুলবে হবে কার? স্লোগান হবে কার? আকবরের তাকবীরের ধ্বনি মুসলমান যদি আবারও শাহজালালের মতন ধ্বনি প্রতিধ্বনিত করতে পারেন, আল্লাহ আকবরের তাকবীরের ধ্বনি দিতে পারেন, পরিষ্কার ভাষায় বলতে চাই, ভারতের 7 সিস্টার খান খান হয়ে যাবে, বাবরি মসজিদ আজাদ হবে, বাইতুল মুকাদ্দাস স্বাধীন হবে, খোদার কসম জেরুজালেম হবে ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিকদের গোরস্থান। কথা বলো ঠিক না বেটি?